জন্মের পর এই প্রথম বইমেলায় আসলাম। বইমেলায় কি করেছি সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো গাইস, ইটস মি নুশি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? সকাল সকাল উঠে গিয়েছি আজ, কারণ বহুদিন পর আজকে শাড়ি পরবো, তাও আবার কালো রঙের, যা আমার খুবই পছন্দের। তো এই সুন্দর শাড়িটি পেয়ে যাবা তোমরা ড্রেস আপ পেজ থেকে, যা আমার ক্যাপশনে মেনশন করা আছে। অক্সিডাইজ জুয়েলারি দিয়ে আজকে এই শাড়িটা পেয়ার আপ করেছি, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবা। সিম্পল একটা মেকআপ বুক রেখেছি। সবাই দেখি বইমেলায় যায়, আমি যাবো না তা কি হয়, তাই আজকে মেট্রো রেল করে মিরপুর থেকে বইমেলায় চলে এসেছি। তোমরা আমার টাইটেল দেখে ভাবতে পারো আমি বইমেলায় কখনোই আসিনি, এটা কিভাবে সম্ভব। আসলে আমার বাবা একজন প্রবাসী, আর মেয়েদের সিকিউরিটি তো জানোই, একা একা তো আর সব জায়গায় যাওয়া যায় না, আর জীবনে বয়ফ্রেন্ডও বানাইনি, তো মূলত এই কারণে আসা হয়নি। আর এসে দেখি এত বেশি ভিড়, মানে এক জায়গায় দাঁড়িয়েছি, মানুষ যাচ্ছে আর আসছে। অনেকেই হয়তো আমার মতো শুধুমাত্র ঘুরতে এসেছে। অ্যাজ আমি স্টুডেন্ট, আমি পড়াশোনার বই পড়ি, এটাই আমার কাছে অনেক। তো সেই দিন কিন্তু পেজ থেকে লাইভেও এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আমি লাইভে আসলে অনেকেই নোটিফিকেশন পাও না, এর অন্যতম কারণ হচ্ছে হয়তো তোমরা ফলো করতে ভুলে গিয়েছো, আমাকে রেগুলার দেখছো, তাই অবশ্যই কিন্তু পেজটা মনে করে ফলো করে রাখবা। তো আজকে বইমেলায় কার সাথে এসেছি, কি আমার ভিডিও করে দিচ্ছে, সবকিছু সামনের কোনো একটি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এর মাঝে আমাকে ইন্টারভিউ করার জন্য চলে আসছে, জানি না কেন, অনেক মেয়েই ছিল, বাট আমার কাছে এসেছে। এরপর আমাকে জিজ্ঞেস করলো কিছু কোশ্চেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করেছি। তার এমন কোশ্চেন করে কি আর বলবো গাইস। আজকে অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, আর বাসায় আসার পর দেখি যতগুলো ইন্টারভিউ আমি দিয়েছি সবগুলোই ভাইরাল হয়ে গিয়েছে, আর সবার কমেন্ট দেখে খুবই ভালো লাগলো। আর আমরা কিন্তু প্রায় 1 লাখ পরিবারের সদস্য হতে যাচ্ছি, আর কিছু ফলোয়ার লাগবে, তাই জলদি ফলো করে দাও। তো আমি শুরু করেছিলাম ক্লাস 7 থেকে, আর এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এছাড়া আমার হার্ডওয়ার্কের পাশাপাশি তোমাদের ভালোবাসার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। রাত হয়ে গিয়েছে, বেশিক্ষণ থাকা যাবে না, কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে যেতে হবে। অ্যাজ আমি তো মিরপুরের মেয়ে, অ্যাটলিস্ট মেট্রো রেলের কারণে আমরা ভালোভাবে বাসায় যেতে পারবো। বইমেলায় এসেছি, বই কিনবো না তা কি হয়, তো এখানে দেখছিলাম কোন বইটা নেওয়া যায়। পরে কিছুক্ষণ দেখাদেখি করার পর একটা বই নিয়েই নিলাম। জানি তো পড়া হবে না, তাও কিনেছি। এরপর একটা বেঞ্চ দেখে তাড়াতাড়ি বসে গিয়েছি, কারণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে। আর এখানে লাইটিংটা ভালো ছিল, তাই ভাবলাম তোমাদেরকে আমার আজকের মেকআপ লুকটা দেখাই ক্লোজলি। সবসময় সিম্পল মেকআপ লুকই করি, আমার গর্জিয়াস ভালো লাগে না। এরপর হাঁটতে হাঁটতে দেখি এখানে এতগুলো কাপল বসে আছে, মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। আর প্রমোশনের জন্য বলছি না, এই শাড়িটা আসলেই অনেক বেশি আরামদায়ক, সারাদিন পরে ঘুরছি তাও কমফোর্টেবল আছি। তো হাঁটতে হাঁটতে ভাবলাম কি মাথায় খোপা করে ফেলি, কিন্তু খোপা করার পর মনে হলো যে না, চুল খোলা থাকলেই ভালো। কোন লুককে বেশি ভালো তোমরা বলো তো গাইস? বইমেলার পাশাপাশি এখানে মেয়েদের কসমেটিকও পাওয়া যাচ্ছিল। ছোট ছোট বাচ্চারা বসেছে, বারবার আমাকে আপু আপু করে ডাকছিল যে তুমি এখানে আসো। তারা এত সুইট করে বলেছে, তাই আমি এখানে দেখছিলাম যে কি নেওয়া যায়। পরে টিপ কিনেছি, তো কিছু টিপ পছন্দ করে নিয়েছি। এরপর সামনে এগিয়ে দেখলাম চুড়ির দোকান, তো এখানে দেখলাম কি চুড়ি নেওয়া যায়। আমার তো চুড়িও অনেক ভালো লাগে, আমি যদি পারতাম আমার পুরো আলমারি চুড়ি দিয়ে ভরে ফেলতাম। কার সাথে ঘুরতে এসেছি, কোথায় গেলাম, সবকিছু তোমাদের সাথে সামনের একটি ব্লগে শেয়ার করব। তার জন্য পেজটি ফলো দিয়ে রেখো। আর আজকের দিনটা আমার জন্য অনেক বেশি মেমোরেবল ছিল।